ও যুবক, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে যুবক। তোমার মতো আমার মতো কত যুবক আজকে হাসপাতালের বেডে শুয়ে আছে। হাসপাতালের বেডে শুয়ে রোগের তাড়নায়, কষ্টের তাড়নায় কাতরাইতেছে রে যুবক ভাই। আর আমি তুমি আজকে সুস্থ সবল দেহ নিয়া ময়দানে বসে আছি। একবার চিন্তা করে দেখো, তুমি যদি অসুস্থ হয়ে যাইতা, তোমাকে যদি আজকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হইতো রে যুবক ভাই, তোমার কষ্ট হইতো, তুমি কষ্টের তাড়নায়, যন্ত্রণার তাড়নায় হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতে থাকতেন। মহান আল্লাহ পাকের কত বড় নিয়ামত যে মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে সুস্থ রাখছেন। ও যুবক ভাই, শুধু তাই নয়, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমার মতো আপনার মতো কত যুবককে আজকে অন্ধকার কবরে চলে গেছে। ও যুবক ভাই, তোমার যেমন যৌবন, তারও সেমন যৌবন ছিল, যৌবন অবস্থায় অন্ধকার কবরে চলে গেছে। ও যুবক ভাই, তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো শ্বাস নিতে পারতেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরেও যুবক ভাই, তুমি একবার মাওলা পাকের শুকরিয়া আদায় করলা না, তুমি মাওলা পাকের দিকে ঘুরে তাকাইলা না, দেখলা না আমার মাওলা তোমাকে কত শত কোটি কোটি নিয়ামত দিয়া তোমাকে আচ্ছাদিত করে রাখছেন। এই নিয়ামতের শুকরিয়া কোনোদিন কি কোনো যুবক আদায় করেছ? রাত্রে যখন বালিশের সাথে মাথা লাগাও, কোন যুবক কোনদিন চিন্তা করো নাই আমি যে আজকে বালিশের সাথে মাথা লাগাইলাম, না জানি আমার প্রাণ এই ঘুমের মধ্যে চলে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না জানি ঘুমের মধ্যে আমার কাছে এসে হাজির হয়ে যায়। যদি আমার ঘুমের মধ্যে মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায়, ঘুমের মধ্যে যদি আমার রূহটা চলে যায়, আমি কি জবাব দেব মাওলার দরবারে? মাওলার দরবারে জবাব দেওয়ার কোনো ভাষা নাই, মাওলার দরবারে জবাব দেওয়ার কোনো মুখ থাকবে না। কারণ আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় মাওলা পাককে চিনি নাই। এই জন্য যুবক ভাই, ফিরে আসো রবের পথে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে চিনো, আল্লাহর হুকুমগুলা পালন করার চেষ্টা করো।